एंड वेलकम बैक टू माई चैनल। तो आज के किन्तु 5 डिसेम्बर एवं एखन किन्तु बाजे ठीक 6टा सन्ধ্যে 6टा। तो আমরা কিন্তু রেডি হয়েই গেছি দেখতে পাচ্ছ এবং আজকে কিন্তু একটা নতুন জার্নি স্টার্ট করতে শুরু করেছি। আমাদের কিন্তু রাত 10টার সময় ট্রেন রয়েছে। আমরা কোথায় যাচ্ছি তোমরা সম্ভবত গেস করেই ফেলেছো, একদমই তাই। আমরা কিন্তু সিকিম যাচ্ছি, গ্যাংটক যাচ্ছি, পেলিং যাচ্ছি। আমরা কিন্তু সিকিমের সাউথ, ইস্ট এবং ওয়েস্ট তিনটে সিকিমই কিন্তু আমরা ঘুরবো। বেশ একটা লম্বা কিন্তু ছুটি পেয়েছি এবং পুরোটা কিন্তু আমরা সিকিমে চলে যাচ্ছি এবং ঠিক 10টার সময় কিন্তু ট্রেন। আমরা প্রত্যেকেই রেডি হয়ে যাচ্ছি এবং আমাদের প্রচুর একটা গ্যাং যাচ্ছে বলা যেতে পারে এবং ফ্যামিলি ট্যুর বলা যেতে পারে বেসিক্যালি এটা। তো টোটালি কিন্তু রেডি হয়ে গেছি এবং ব্যাগপত্র পুরো রেডি। আমরা কিন্তু 8টা নাগাদ বেরিয়ে পড়বো শিয়ালদা স্টেশন থেকে। কিন্তু ট্রেন ছাড়ছে, আমরা কিন্তু যাচ্ছি দার্জিলিং মেলে। তো পুরো ভিডিওটা তোমরা কিন্তু এনজয় করতে থাকো। তোমরা প্রচুর ইনফরমেশান পাবে আমরা কিভাবে যাচ্ছি, কোন কোন গাড়িতে যাচ্ছি, হোটেল কীরকম বা হোটেল প্রাইস কীরকম, এভরিথিং সমস্ত ইনফরমেশান তোমাদের যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করব। আই গেস তোমরা অনেক কিছুই কিন্তু ইনফরমেশান পেয়ে যাবে। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, তোমাদের অনেক উপকার হবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো পরবর্তী পার্ট দেখো এবং আমি শোনার পরে কোনো কথা বলবো না, একদম শিয়ালদায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। হে গাইস, তো আমরা ফাইনালি কিন্তু শিয়ালদাতে চলে এসেছি। এখন আমরা সাউথের পোর্শনে আছি, তো এখন নর্থের দিকে যাচ্ছি। আমাদের কিছু লোক এগিয়ে গেছে, কিছু লোক পেছনে আসছে। তো চলো। খুবই মজাতে আছি এবং ট্রেন চলে এসছে, সেই জন্য ট্রেন আসার কোনো ক্লিপ নেইনি, ডিরেক্ট ট্রেনে উঠে গেছি এবং উঠেই ফার্স্ট যে কাজটা সেটা হলো চা খাওয়া। তো শীতের রাতে একটু গরম গরম চা তো খেতেই হবে, তাই খেয়ে নিলাম গরম গরম চা। তারপরে এসব দেখতে দেখতে আস্তে আস্তে আমাদের ট্রেন এগোতে থাকলো এবং রাতও হয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি একদম ভোর ভোর সকালের জন্য। দেখতে কিন্তু চলে এসেছি এনজিপি স্টেশনে এবং স্টেশনে সবাই নামলাম আস্তে আস্তে। তারপর সমস্ত ব্যাগ লাগেজ যা ছিল সেগুলো ধীরে ধীরে নামলাম এবং যেহেতু আমরা অনেকজন গেছি সবাই একসাথে জড়ো হচ্ছি, কারণ এরপরেই যাবো আমরা দার্জিলিং। এখন বাজে ঠিক সকাল 8:30 এবং আমাদের ট্রেন এই জাস্ট কিন্তু এনজিপি ঢুকলো এবং এখন আমরা কিন্তু যাব গ্যাংটকের উদ্দেশ্যে এবং এ কিন্তু অলরেডি চলে এসেছে। আমাদের কিন্তু অলরেডি গাড়ি, হোটেল বললে সবই কিন্তু মোটামুটি বুকড আছে। তোমাদের সঙ্গে সবই শেয়ার করব আমরা কোন ট্রাভেল এজেন্সি থ্রু দিয়ে যাচ্ছি, কি বৃত্তান্ত। প্লিজ সঙ্গে থাকো এবং আজকের আমরা কিন্তু যাচ্ছি এনজিপি টু পেলিং। তো জার্নিটা কিন্তু তোমরা এনজয় করতে থাকো। এইটা হচ্ছে আমাদের সবার পরিচিত এনজিপি স্টেশন এবং এনজিপি ঠিক আমরা এখন বাইরে আছি এবং এইটা হচ্ছে এনজিপি ট্যাক্সি স্ট্যান্ড এবং এখান থেকে তোমরা দার্জিলিং, তোমরা গ্যাংটক এবং সমস্ত জায়গায় যাওয়ার কিন্তু মোটামুটি ট্যাক্সি পেয়ে যাবে।
তো দেখতেই পেলে কতটা ক্রাউড ছিল। তো আমরা যে ট্রাভেল এজেন্সির থ্রুতে গেছিলাম তারা কিন্তু অলরেডি গাড়ির ব্যবস্থা করে দিয়েছে এবং আমাদের কিন্তু মোট দুটো গাড়ির ব্যবস্থা করা হয়েছে। সুতরাং বড়রা মানে গার্জিয়ানরা তারা একটা গাড়িতে ওঠে এবং আমরা বাকিরা আরেকটা গাড়িতে উঠে রওনা দিয়ে দিই। তো এনজিপি থেকে পেলিং যাওয়ার পথে আমরা কিন্তু একটা জায়গাতে স্টে করেছি এবং এখানে জাস্ট লোকেশনটা জাস্ট ওয়াও লেভেলের কিন্তু আছে, মানে লুকিং লাইক এ ওয়াও। মানে এখানে একটা ব্রিজ আছে এবং দুই দিকে কিন্তু পাহাড় আছে এবং পাশেই কিন্তু রয়েছে রঙ্গিত নদী, যেটা কিন্তু পরবর্তী জায়গায় গিয়ে কিন্তু নাম হয়েছে তিস্তা। সো এই জায়গাটার লোকেশনটা কিন্তু দারুণ, আমি দেখাচ্ছি। এবং এখানে কিন্তু একটা বানরও কিন্তু রয়েছে, মানে এখানে প্রচুর তোমরা কিন্তু বানর দেখতে পাবে। এবং পেলিং এখান থেকে কিন্তু প্রায় এখনও 3 ঘন্টা মতো কিন্তু লাগবে। সো এখানকার যে বিউটিটা চরম দারুণ কিন্তু লাগছে। তো এনজিপি থেকে পেলিং যাওয়ার পথে আমরা কিন্তু একটা জায়গাতে স্টে করেছি এবং এই জায়গা থেকে সামনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু রয়েছে পাহাড় এবং এইখানে আমরা কিন্তু করব ব্রেকফাস্ট। এবং এই যে হোটেলটা আছে হোটেল প্রিয়া হোটেল, এবং এইখানে আমরা কিন্তু ফার্স্টে ব্রেকফাস্ট করব। দেখা যাক এখানে কি ব্রেকফাস্ট আমরা পাই। তো চলো ভিডিওটা তোমরা প্লিজ এনজয় করতে থাকো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তো পাহাড়ে এসেছি আর ম্যাগি খাবো না, সেই কারণেই কিন্তু ম্যাগি আমরা অর্ডার দিয়ে দিয়েছি। এই ম্যাগিটার কিন্তু দাম নিয়েছে 90 টাকা এবং জাস্ট ওয়াও খেতে। তো আমি আর শুভদীপ খেয়েছি ম্যাগি আর বাবা কিন্তু খেয়েছে ডিম টোস্ট এবং ডিম টোস্টটাও কিন্তু নিয়েছে 40 টাকা। দামটা হয়তো একটু হাই বাট টেস্ট খুব ভালো। তো ম্যাগি আর ডিম টোস্ট দুটোই কিন্তু আমরা ট্রাই করলাম এবং আমার তো ম্যাগিটাই বেশি ভালো লেগেছে এবং আমার কেন শুভদীপেরও ম্যাগিটাই বেশি ভালো লেগেছে। এবং পাহাড়ে ম্যাগি আর মোমো এই দুটো না খেলে সত্যি পাহাড়ে আসা অসম্পূর্ণ। তো এখানে মোমো ছিল না, তাই কিন্তু আমরা অলরেডি ম্যাগিটা খেয়ে নিয়েছি। ম্যাগিটা ওয়াও। ম্যাগিটা আপনার ওখানে সন্তুষ্ট হলো? হ্যাঁ, এখানে খুব ভালো সন্তুষ্ট। ভালো হোক। ইডলিটাও কিন্তু খুব ভালো বানিয়েছে। লিট্টিটা ভালো ছিল। হ্যাঁ। আর লিট্টির সঙ্গে আর কি খেলেন? সবজি কি ছিল, কি তরকারি ছিল, চাটনি কি ছিল? চাটনি ছিল। কিসের চাটনি ছিল এটা? তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি এর আগে কেউ খেয়েছেন তেঁতুলের হ্যাঁ চাটনি? হ্যাঁ খেয়েছি। মানে ভালো লাগলো কি? দারুণ লেগেছে। দারুণ ছিল। কি হোটেলে পেয়েছেন? না, তারপর নিজেরাই একটু মজা ঠাট্টা করে আবার রওনা দিয়ে দিলাম পেলিং এর উদ্দেশ্যে, কারণ অলরেডি কিন্তু দুপুর গড়িয়ে বিকেলের দিকে আসতে চলেছে। আমাদের পেলিং কিন্তু সন্ধ্যের আগে পৌঁছতে হবে, সুতরাং আর বেশি সময় নষ্ট না করে কিন্তু সোজা আমরা পেলিং এর দিকে রওনা দিয়ে দিলাম। এবং রাস্তার ভিউটা দেখো, মানে এই ভিউগুলো না ক্যাপচার না করে থাকতে পারা যায় না, এতটাই মনোরম এবং এতটাই সুন্দর বিউটি।
পাহাড়ের এটা একটা অন্যরকম বিউটি, রাস্তাগুলো এবং রাস্তার পাশে যে গাছপালা, পাহাড়, জাস্ট অসাধারণ। এবং আমরা যত উপরে উঠছি আমাদের কিন্তু অতটাও ঠান্ডা লাগেনি আমাদের। তোমরা ড্রেস আপ দেখেই বুঝতে পারছো আমরা কিন্তু সোয়েটার একদমই পরিনি। কিন্তু রাত্রেবেলা কিন্তু ভয়ানক ঠান্ডা, রাত্রেবেলা প্রচুর ঠান্ডা। কিন্তু দিনের বেলায় সূর্যের আলোর তাপ এতটাই ছিল যে আমাদের ঠান্ডা কিন্তু একদমই লাগেনি। এটা অনেকেরই প্রশ্ন ছিল যে কিরকম ঠান্ডা ছিল। সত্যি কথা বলতে দিনের বেলায় একদমই ঠান্ডা লাগেনি এবং সূর্যের এতটাই তেজ ছিল। আমরা কিন্তু অনেকটাই উঁচুতে উঠে গেছিলাম কিন্তু সেই রকমভাবে ঠান্ডা লাগেনি। কিন্তু রাত্রে জাস্ট হাড় কাঁপিয়ে দিয়েছে, এতটাই ঠান্ডা। তো চলো একদম হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এখন বাজে ঠিক সন্ধ্যা 5টা এবং আমরা এই জাস্ট এনজিপি থেকে পেলিং ঢুকলাম এবং আমাদের হোটেলটা হচ্ছে ওইটা এবং একটা রুম ট্যুর আমি অবশ্যই করব। সো এই হেকটিক জার্নি এবং নৈসর্গিক দৃশ্যের সঙ্গে আমরা কিন্তু এলাম পেলিংয়ে। মানে জার্নিটা কিন্তু দারুণ ছিল এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু প্রচণ্ড এখন ক্লান্ত আছি। সো আজকের ভিডিওটা আমি এইখানে এন্ড করছি এবং রুম ট্যুরটা কিন্তু আসবে নেক্সট ভিডিওতে। তোমরা প্লিজ পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখো এবং পুরো সিরিজটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা। দেখা হচ্ছে পরবর্তী পার্টে পেলিংয়ে আমরা কোথায় কোথায় ঘুরলাম সে সমস্ত কিছু নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।